মঙ্গলবার থেকে দেশব্যাপী শুরু হচ্ছে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট ও সমমানের পরীক্ষা। আগামী ২০ মে পর্যন্ত চলবে পরীক্ষা। এরপর ৬০ দিনের মধ্যে পরীক্ষার ফল প্রকাশ করা হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডক্টর আ.ন.ম এহসানুল হক মিলন। সোমবার সচিবালয়ে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট ও সমমানের পরীক্ষা উপলক্ষে সংবাদ সম্মেলনে একথা জানান তিনি। শিক্ষামন্ত্রী বলেন, পরীক্ষায় এবছর অপরাধ ঠেকাতে কঠোর নজরদারি রাখা হবে। কোনো মতে পরীক্ষার ক্ষতি সাধন করার চেষ্টা হলে অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। এবার খাতা মূল্যায়নে মানবিক নম্বর দেওয়ার নির্দেশনা নেই এবং উত্তরপত্রের ভিত্তিতেই মূল্যায়ন হবে বলে জানান তিনি। সংবাদ সম্মেলনে জানানো হয়, ৩,৮৮৫টি কেন্দ্রের মধ্যে এসএসসি ও সমমানের পরীক্ষা নেওয়া হবে এবার। ৯টি শিক্ষা বোর্ডের অধীনে ১৪,১৮,৩১৮ জন ছাত্রছাত্রী অংশ নিতে যাচ্ছেন এবারের এসএসসি পরীক্ষায়। এর মধ্যে ছাত্র ৬,৬৭,৩০৫ জন এবং ছাত্রী ৭,৫১,০৯৩ জন। এছাড়া মাদ্রাসা বোর্ডের অধীনে দাখিলে অংশ নিতে যাচ্ছেন ৩,০৩,২৮৬ জন মোট শিক্ষার্থী। এর মধ্যে ছাত্র ১,৬১,৪৯১ জন ও ছাত্রী ১,৪২,৭৯৫ জন। মোট পরীক্ষা কেন্দ্র ৭৪২টি। সেই সঙ্গে কারিগরি বোর্ডের অধীনে এসএসসিতে অংশ নিতে যাচ্ছেন ১,৩৬,৬৬০ জন পরীক্ষার্থী। এর মধ্যে ছাত্র ১,০১,৫০৯ জন এবং ছাত্রী ৩৩,১৫১ জন। কারিগরি বোর্ডে মোট কেন্দ্র ৬৫৩টি। ডেস্ক রিপোর্ট, টাইমলাইন।